আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কোরআন শিক্ষা দিয়ে বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ কিনা এই সম্পর্কে ফিকহ শাস্ত্রবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালিক, শাফি ও আহমদ ইবনে হাম্বল জায়েজ বলে মত প্রকাশ করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ কয়েকজন ইমাম তা নিষেধ করেছেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে জীবিকা অর্জনের মাধ্যমে পরিণত করতে বারণ করেছেন। অবশ্য পরবর্তীতে হানাফি ইমামগণ বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে পূর্বে কোরআনের শিক্ষক মণ্ডলীর জীবনযাপনের ব্যয় ইসলামী বাইতুল মাল বহন করত, কিন্তু বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে এই শিক্ষক মণ্ডলী কিছুই লাভ করেন না। ফলে যদি তারা জীবিকার অন্বেষণে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অন্য পেশায় আত্মনিয়োগ করেন, তবে ছেলে মেয়েদের কোরআন শিক্ষার দ্বারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআন শিক্ষার বিনিময়ে প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলে সাব্যস্ত করা হয়েছে। অনুরূপভাবে ইমামতি, আজান, হাদিস ও ফিকহ শিক্ষাদান প্রভৃতি যেসব কাজের উপর দ্বীন ও শরীয়তের স্থায়িত্ব ও অস্তিত্ব নির্ভর করে, সেগুলোকেও কোরআন শিক্ষাদানের সাথে সংযুক্ত করে প্রয়োজন মতো এগুলোর বিনিময়েও বেতন ও পারিশ্রমিক গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে।